নমস্কার, সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। আজ রবিবারে দুপুরে খাবার টেবিল পুরো জমে গেছে। রেস্টুরেন্টের স্বাদকেও হার মানানো শাহি চিকেন রান্না করেছি, আর তার সাথে খাওয়ার জন্য লেমন রাইস, রায়তার স্যালাড। এই যে শাহি চিকেনের যে গ্রেভির কালার, আর তার সাথে এই যে দেখুন জিভে জল আনা লেমন রাইস, ফাটাফাটি একটা কম্বো। বললে বিশ্বাস করবেন না, এর আগে আমি চিকেনের অনেক রেসিপি তৈরি করেছি, কিন্তু এত সহজে এত টেস্টি একটা রেসিপি যে আপনারা অতি সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন, সেটা আমার ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে রান্নাটা করার জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। এবার সমস্ত উপকরণগুলো চিকেনের সাথে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। আমার এই পুরো রেসিপি দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এই ছোট ছোট সহযোগিতা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দেবে আমার পরবর্তী ভিডিওর জন্য। চিকেনটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। চলুন এবার রান্নার বাকি প্রিপারেশনটা শুরু করে দিই। আমি এখানে এই যে দেখুন 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজ দুটো ছালটা ছাড়িয়ে একটু ডুমো ডুমো করে কেটে নেব, মানে কুচাবো না। এই যে দেখুন একটা পেঁয়াজের এই যে আধ ফালি, এটাকে আমি 3টে ভাগ করে নেব। আর এই সামান্য উপকরণে আর সামান্য কিছু মশলা দিয়ে যে এত টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে, আপনারা আঙুল চেটে খাবেন। এটা আপনারা রুটি বা যে কোনো রাইস বা পরোটার সাথে ব্যবহার করতে পারেন। আর এই চিকেনের গ্রেভিটা এতটা মোলায়েম আর চিকেনটা এতটা সফট হয়, মানে মুখে দিলে একটা আলাদা মাত্রা তৈরি হয়। চলুন, পেঁয়াজটাও ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম রান্নাটা করার জন্য। ওই যে দেখুন আমি পেঁয়াজগুলো কতগুলো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর ওর সাথে দিয়ে দিলাম ধুয়ে রাখা 4টে থেকে 5টা আমন্ড, আর তার সাথে 10 থেকে 12টা কাজু। আমি সমস্তগুলোই ভালোভাবে ধুয়ে নিলাম, নিয়ে একটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। এই যে যখন হালকা সেদ্ধ হয়ে গেল তখন এখানে ঝালের জন্য দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুপাতে লঙ্কাটা অ্যাডজাস্ট করে নেবেন। নিয়ে আবার একবার ঢাকা দিয়ে লঙ্কাটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত এটা ভাপিয়ে নেব। এই যে দেখুন সমস্তগুলোই আমার রান্না হয়ে গেছে, মানে ভাপানো হয়ে গেছে। পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে, লঙ্কাটাও নরম হয়ে গেছে। এবারে এটা একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব। আবারও কড়াইটা ভালো করে ধুয়ে গ্যাসে বসিয়ে দিলাম। আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে রিফাইন তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা গরম মশলা, 1 টুকরো জয়িত্রী আর 1/4 চামচ গোটা জিরে। নিয়ে ফোড়নটা যখন ভালোভাবে ভাজা হয়ে গেল, এর মধ্যে ওই যে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে নেড়ে চেড়ে চিকেনটা হালকা কষিয়ে নেব। এই রান্নায় কোনো জল ব্যবহার হবে না, গ্যাসের ফ্লেমটা লোতে দিয়েই রান্নাটা করে নিতে হবে। আমি পুরো ধাপে ধাপে আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন, আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। চিকেনটা মিনিটখানেক কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/4 চামচ গরম মশলা পাউডার, আর 1/4 চামচ আমি বাড়িতে একটা মশলা আগে তৈরি করে নিয়েছিলাম, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে নাড়াচাড়া করে ওটা হালকা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছিলাম। আর 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর জাস্ট 1 পিঞ্চ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো কিন্তু এখানে বেশি যাবে না। আর আপনারা চাইলে জিরে ধনেটা পাউডার দিয়েও রান্নাটা করতে পারেন। এবার সমস্ত উপকরণগুলো দিয়ে ঢাকা দিয়ে চিকেনটা ভালোভাবে কষিয়ে নিলাম। যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে, চিকেনটা দেখবেন পুরো সেদ্ধ হয়ে গেছে এই অবস্থাতে ঢাকা দিয়ে করার কারণে। এবারে ওই যে পেঁয়াজ আর আমন্ড কাজু যেগুলো হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়েছিলাম, সেটার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, নিয়ে সেটা দিয়ে দিলাম। আর এই পেস্টটাতে কিন্তু আমি ওই পেঁয়াজ সেদ্ধ করা জলটা ব্যবহার করিনি, কারণ এখানে যাতে পেঁয়াজের ফ্লেভারটা খুব বেশি স্ট্রং না আসে, তাই জন্য ওই জলটা ফেলে দিয়ে অল্প একটু নর্মাল জল দিয়ে সেটা আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর মিক্সির জার ধোয়া একটু জল দিয়ে ওর সাথে আরও অ্যাড করে দিয়ে চিকেনটা আরও কিছু সময় ধরে ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন।
নিয়ে চিকেনটা যখন কষানো হয়ে গেল, এরকম তেল লিলিশ হতে শুরু করলো, টক দই দেওয়া আছে এই কারণে জলও ছাড়তে শুরু করেছিল দেখলেনি। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো লাল পাকা লঙ্কা, আমি ছোট ছোট কুচি করে নিয়েছিলাম যাতে দেখতে ভালো লাগে। আপনারা এর ক্ষেত্রে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন, মানে চিলি ফ্লেক্স, সেক্ষেত্রেও ভালোই লাগবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। যাতে দেখতে ভালো লাগে সেই কারণে আমার কাছে পাকা লঙ্কা ছিল, আমি সেই জন্য পাকা লঙ্কা ব্যবহার করেছি। রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ ক্রিম। এবার ক্রিমটা ভালোভাবে মিশিয়ে এটা নামিয়ে সুন্দর করে সার্ভ করে দেব। আর তার সাথে খাওয়ার জন্য আমি তৈরি করে নিয়েছি লেমন রাইস আর রায়তা। লেমন রাইসের রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে একবার দেওয়া আছে, সেই কারণে আর দিলাম না। তবুও আপনাদের যদি দেখতে ইচ্ছা হয় আমার চ্যানেলে চেক করে নিতে পারেন। মেনুগুলো দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই শাহি চিকেনটা এত টেস্টি হয়েছে, এতটাই লোভনীয়, দেখুন রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। আর ঘরোয়াভাবে সামান্য কিছু মশলা দিয়ে দেখুন তৈরি করে ফেললাম। আর উপর থেকে ওই অল্প একটু পাকা লঙ্কা আর একটু ধনেপাতা কুচি দিয়ে সুন্দর করে এটা গার্নিশিং করে দিলাম। চলুন আজ তাহলে এটুকুই। আজকের সুন্দর করে থালাটা সাজিয়ে নিয়েছি। প্রথমেই নিয়েছি স্যালাড, তারপরে এই যে শাহি চিকেন, লেমন রাইস আর রায়তা। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ তাহলে এটুকুই, ধন্যবাদ।